মহিলা পাপি, এই মহিলা বজ্জাত, এই মহিলারে আমাকে এলাকার মালিক দিতে দিব না। আমার মা খারাপ না, তুই খারাপ। টুনটুনি পাখি, টুনটুনি পাখি, টুনটুনি পাখি, টুনটুনি পাখি, নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি। নাচো তো দেখি। না বাবা নাচবো না, ওই তাহলে কি খেলো সে? আমিও খেলবো। আমরা টুনটুনি পাখি খেলি। আমিও খেলবো। আইসে খেলবার নিকা। ওই তোর বাপের কোনো ঠিক আছে? হ্যাঁ, আঙ্গাব্বা না করছে, তোরা তো খেলা যাবো না। এই কি কইলি? ভাবের ঠিক নাই মানে? ওই দেখ, ভাবতে লোক কথাবার্তা কবি না। আচ্ছা তুই যা তো করতেছস। আচ্ছা তোর বাপের নাম কি করছে জানোস? দেখ, আমার কিন্তু শুধু শুধু রাগাবি না। আইছে রাগ রাগাবি না। জানা কি বাপের ঠিক নাই, হ্যাঁ আবার রাগ আছে। কি আমার ভাবে ঠিক নাই কইলি? ওরে খারাপ মাম্মারা কাছে যা। মা 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 দইয়ে দাদি লোক। আমার মা মা আমার মা আমার মা মরতে পারে না। না তোর তোল যা যা যা। ঠিকই আছে, এই চল আমরাও যাই। ওই আমি হয়েছি দুনিয়া থেকে পাপি মানুষ কমছে। চল জানো দেখি লাশের কি অবস্থা হইলো। চল 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 চল। চল মা 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 জিনিয়া, তোমার 12টা বছর আমি কষ্ট দিছি। তুমি আমার জন্য 12টা বছর অপেক্ষা করছো। আমি বাবার জন্য তোমার কাছে আসতে পারিনি। আজ বাবার কাছ থেকে আমি মুক্ত, আমি সাহস যোগাইছি। আমি তোমার কাছে যাব, তোমাকে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। জিনিয়া, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। আসাদ ভাই, এখানে একটা পোলা আছে, তাই তো শুনছিলাম দিহার নামে একটা পোলা আছে। পোলাটা কই? এখন কোথায় আছে মনে হয় খবর পায় না মনে হয়। জামাইটা যে কেরা তাও তো আমরা জানি না। 12 বছর ধরে তো জামাইয়ের পরিচয় দিতে পারে না। মহিলাটা সারা জীবন ধরে কষ্টই করে গেল, খায়া না খায়া কিভাবে যে মা 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 আমার মা আমার মা আমার মা কি হয়েছে? আমার মার কি হয়েছে? বাবা, সবার মা চিরদিন বাইসে থাকে না। তোমার মা আল্লাহর পরবারে ডাক করছে, এনে গেছে। না না হইতে পারে না, আমার মা মরতে পারে না। মা মা হইতে পারে না মা, তুমি মরতে পারো না মা। মা মা তুমি কথা কও মা, মা তুমি কথা কও। তুমি আমার ছেড়ে যাইতে পারো না মা, আমি বিশ্বাস করি না মা। মা তুমি কথা কও মা, মা মা ওঠো মা, মা কথা কও মা। আল্লাহ তুমি এটা কি করলো আল্লাহ? আমার এই দুনিয়ায় বাবা নাই বাবাও নাই, আমি আর কেমনে বাঁচবো? তুই আমার জ্ঞান নিতে পারে দিলা। বাবা কান্দো না, লাশ বেশিক্ষণ দুনিয়ার উপরে রাখতে নাই। না না আমার দাফনের ব্যবস্থা করো। না, আমি আমার মার লাশ কোথাও নিয়ে যেতে দিব না, আমি নিয়ে যেতে দিব না। আমার মা আমারও ছেড়ে যাইতে পারে না, আমার মা আমার ছেড়ে যাইতে পারে না। মা কথা কও মা,
মা মা তুমি কথা কও মা লাশ ধরেন তারপরে ব্যবস্থা করতে না মা 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 আমি আমার মারে জানি দেব না মা কথা কও মা আমার মারে নিয়ে যেতে দেব না মা কথা কও মা মা পাগলামি করিস না চাষি রে ওনাদের নিয়ে যাইতে দে না তুই চলে যা তুই চলে যা আমি আমার মারে কোথাও যেতে দেব না আমার এই মা ছাড়া আমার এই পৃথিবীতে কেউই নাই আমার মারে আমি কোথাও যেতে দেব না দেখ বিহান তুই বুঝার চেষ্টা কর তোর মা মারা গেছে মা বাবা মা আর কান্দো না লাশ দাফন করতে দাও না এই সবাই ধরেন না। দাফন করো এই, রাখো কিসের কাপড় কাপড় হ্যাঁ তোমরা এই এলাকার মারধর হয়ে গেছো এই মহিলার যে জামাইয়ের নাম বলছে মহিলার জামাইয়ের দেখছে কোন দিন না তা তো কোনদিন দেখি না হিন্দু না মুসলমান কেমনি বুঝবা মাদ্দু সাহেব এই মহিলা তো মুসলমান এটা তো আমরা জানি কিন্তু আর এই ছেলেটার বাপটা হিন্দু না মুসলমান এটা আমরা জানি না হ্যাঁ শোনো এই মহিলার ঘরে পর পুরুষ ঢুকতে দেখছি আমি জি জি দেখছিস না তুই আমিও দেখছি এই লাশ তোমরা কেউ ধরবে না তাহলে তো এই লাশ দাফন কাপড় করা দেবো না ঠিকই কইছো এই লাশ পাপি আর আমাকে এলাকায় মারি দেওয়া চলবে না হ্যাঁ হ্যাঁ ঠিকই গেছেন মাদ্দর সাহেব তাহলে এই দাফন টাফনের মধ্যে আমরা নাই চলেন জায়গা হ এই মহিলা পাপি এই মহিলা বজ্জাত এই মহিলারে আমাকে এলাকায় মারি দিতে দিব না এই কুত্তা আমার মা খারাপ না তুই খারাপ তুই আমার মা খারাপ তাই না আমি তোর শেষ করে দিব এই চলো চলো কার গায়ে হাত দিছো আমরা আমার সম্মানীয় লোক মাদ্দু সাহেব উদার গায়ে হাত দিছো দেখেন জানো বজ্জাতের বেড়া করে বজ্জাত হয়েছে হ্যাঁ। জগতে দেখলে তো আপনারা আমার ভুল বুঝেন না আমার মারে আপনার দামন দামনের ব্যবস্থা করেন আপনারা চলে যান এই চলো কোনো বলবো নাই এই রাস এলাকায় মারি চলবে না রাস্তায় চলে যাও চল আপনাকে ভুল বুঝেন না আপনাকে বাইরে যান। এই বাজার, আপনারা যান না আপনারা যান না আপনারা যান না আপনারা কেউ যান না। এই আমার কথা শুনেন এটা কি হয়ে গেল না এই সবাই না গেল গা ওই আমরা কোন টাকা যাবো না চল আমরা যাই ঘরে আসলে চল তুই যা ওই চল না আমি তোদের মতো স্বার্থপর না আমি তিহান রে এখানে এখানে যাবো না কিন্তু দেখ এই জায়গায় তো জায়গা দেবো না ওর মা তো শুনলি আরে আমি বললাম না আমি যাবো না না গেলা তোমার টানাটানি করবো কেনা ওই চল আমরা যাই রে ওই হ্যাঁ চল চল কা দেখলাম বক চল 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 আমার কথা বাবা তিহান যত সময় যাবো তত তো শরীর থেকে গন্ধ বেরোবো আর লাশ পয়সা যেতে শুরু করবো চাষের তো দাফন কাফনের ব্যবস্থা করতে হবো আমি কি করি সবাই তো আমার কেউ কথা বুঝবে না সবাই চলে গেছে যার যার মতো এখন আমি কি করি আমার তো কিছু একটা করতে দেবো পাইছি খারাপ লাগবো না আমার আমি একাই যথেষ্ট আমি একাই আমার মায়ের লাশ নিয়ে যাবো আমি একাই যথেষ্ট আরে তিহান কি হবো সম্রাট আয় আমি আর তুই চাষির কাছেই থাকি মা তুমি আমার ছাড়া যাইতে পারো না মা এটা আমি বিশ্বাস করি না তুমি আমার ছাড়া চলে গেলে আমি কারণে থাকবো মা মা তুমি কথা কও মা এটা হইতে পারে না মা আমি এখন কারে মা করে রাখবো সবাই তো আমার এতিম এতিম করে খাওয়াবো আল্লাহ তুমি আমার মারে ফিরে দাও আল্লাহ তিহান
কান্না করিস না। হ্যাঁ, একদিন না একদিন সবার বাবা মাই মারা যায়। দেখ, কারো তো বাবা আছে, না কারো মা আছে, কিন্তু আমার তো কেউ রইলো না। আর আমার কপাল নেওয়াতেই খারাপ, আমার মাটা মরে গেছে। এলাকাবাসী আমার একটু সাহায্য করলো না, উল্টো আমার করে ভুল বুঝলো। যাই হোক, তোরা যে আমার করে সাহায্য করতেছ তোকে অনেক অনেক ধন্যবাদ। চল, মারে নিয়ে যায়। চল। মাদবর সাহেব, আপনি যদি না বলতেন আমরা তো পাপের সাথে জড়ায় যাইতাম। হ্যাঁ ঠিকই বলছেন। আল্লাহ বাঁচাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আচ্ছা ভাই, ওই যে জিনিয়াদের বাড়ি আছে না, জিনিয়াদের বাড়িতে গেছিলাম, ওরা কেউ নাই, ওরা কই গেছে? এই মিয়া, আপনি ওকে চিনি আর কোনো লোক টোক নাকি? আর খারাপ লোকের কথা জিজ্ঞেস করবেন, খারাপ লোক রে আমাদের মতো ভালোবাসে রেখে। হ্যাঁ এই, এসব আপনি কি বলতেছেন? আমি জিজ্ঞেস করছি, জিনারা বাড়িতে পাইলাম না, ওরা কোথায় আছে জানেন কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। জিনিয়ার আপনি কি হন? আমি আমি জিনিয়ার স্বামী। হ্যাঁ, হ্যাঁ আপনি জিনিয়ার স্বামী? আপনার তো কোনোদিন দেখি নাই। এই গ্রামে তো মায় মাথা পেরে আমরাই করি। আপনি তো কইছিলেন। হ্যাঁ ভাই, আমি এতদিন আসতে পারি নাই, আমাদের ফ্যামিলিতে একটা প্রবলেম ছিল। আমি বাবার একমাত্র ছেলে, আমি ভালোবেসে জিনিয়াকে বিয়ে করেছিলাম। আর জিনিয়ারা গরিব মানুষ, তাই আমার বাবা মেনে নেয়নি। আমাদের ডায়মন্ডের একটা বিজনেস আছে, এই ডায়মন্ডের বিজনেসের কারণে আমার 12 বছর বাইরে থাকতে হয়েছে। এই জন্য আমি আসলে এখানে আসতে পারিনি, কোনো খোঁজ খবর নিতে পারিনি। এই মিয়া, এটা আপনি কি কাজ করছেন? 12 বছর আগে তারে বিয়ে করছেন, তারে স্ত্রী পরিচয় দিতে পারেন নাই। আপনি কি জানেন শুধু আপনার কারণে সে কত কষ্ট করছে? আপনার মতো একটা কোটিপতি মাসের বিয়া করেও সে কত কষ্ট করছে, খায়া না খায়া দিন কাটাইছে। সে করতে একটা সন্তানও আছে। কি, আমার একটা সন্তানও আছে? হ্যাঁ, আমি যখন চলে গেছি তখন ওর গর্ভে সন্তান ছিল। হ্যাঁ ছিল। আপনি কি জানেন আপনার ওই ছেলে তার বাবা পরিচয় দিতে পারে নাই, এই জন্য আঙ্গুরি এলাকার কোনো স্কুলে কলেজে মাদ্রাসা কোথাও ভর্তি করে নাই। কত টুকার মতো বড় হয়েছে। আর আপনার স্ত্রী দিনের পর দিন এই অপমান সহ্য করতে না পাইরা সে মনে হয় আত্মহত্যা করছে। কি, সে আত্মহত্যা করছে? কি করে এটা? না না, এটা হইতে পারে না, আমার জিনিয়া মরতে পারে না। আচ্ছা ভাই, ওরা কোথায় আছে একটু কর না। শোনেন, আপনার পরিচয় দিতে পারে নাই যে, হ্যাঁ আমরা তো খারাপ ভাবছি, আমরা তো মনে করছি সন্তান জারস। আমাকে মাদ্দর সাপ আমাকে কইলো ওই লাশে আমাদের এলাকায় মাটিতে যাবো না, আমরা তো ওই লাশও ওই পোলাটা খেতে দিছি। আমার মনে হয় কি ওই পাশের গ্রামে নিয়ে গেছে, পাশের গ্রামে অবস্থান। আমি যাইতেছি। মাদ্দর সাপ, হ্যাঁ আমরা আপনার কথা শুনে কি ভাব কাজ করলাম? আর এই বিষয় না তারপরে জানি। আসো না, আমরা জমাজানা করছি। আসলে তো বেড়া তো স্বীকার করলো 12 বছর পরে এই জামাই পরিচয় দিয়ে বেড়েছে, বুঝো না এটা? তাও আমাদের এই কাজটা করা ঠিক হয় নাই। বাবা, তুমি কি জিনিয়ার ছেলে? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি আমি জিনিয়ার স্বামী, তোমার বাবা। কি বাবা? কে বাবা? কিসের বাবা? আমার কোনো বাবা টাবা নাই। এই 12 বছর যাবৎ আমি আমার বাবার কোনো পরিচয় দিতে পারি নাই। আমার মা তার স্বামীর পরিচয় দিতে পারে নাই। এতদিন আপনি কইছিলেন, এতদিন তো কেউ আমাদের আয়সা বললো না যে আমি তোমার বাবা। আপনি আসছেন কিসের জন্য? ও, আমার মাটা মরে গেছে কারণ আমার মারতে আসছেন আপনি, তাই তো? দেখেন, আপনি চলে যান, আমার কোনো বাবা টাবা লাগবো না। হ্যাঁ, আমার মা যেহেতু চলে গেছে আমি আগেই থাকতে পারবো। এতদিন আমি আমার বাবা ছাড়া থাকতে পারছি, আর সারা জীবন আমি আমার বাবা ছাড়া থাকতে পারবো। আর আপনি জানেন এই 12 বছর আমার বাবার পরিচয় দিতে পারি নাই,
আমার মা তার স্বামীর পরিচয় দিতে পারে না, এর জন্য কি হয়েছে এলাকাবাসী, আমার মা মারা গেছে, তারা কেউই জানাজায় অংশগ্রহণ করে নাই, তারা কেউই আমার মার লাশটা ছুঁয়ে দেখে নাই, কেউ তারা আমাকে সাহায্য করে নাই, শুধুমাত্র আপনার জন্যই। আপনি চলে যান, আপনার আমাকে লাগবো না। আমি একাই আমার মায়ের দাফন কাফন করতে পারবো, আর আমি একাই সারা জীবন কাটাই দিতে পারবো। আপনি যান। না বাবা, শোনো, আমি ভুল হয়ে গেছে। আমি আসলেই আমার বাবার কারণে আমি আসতে পারিনি, আমি তোমার খোঁজ খবর নিতে পারিনি। তুমি আমার মাফ করে দাও বাবা, তুমি আর আমার উপরে অভিমান করো না বাবা। একবার আমাকে বাবা বলো, বলো বাবা। দেখেন, আমি আপনার বাবা বলে ডাকতে পারবো না, আপনি চলে যান। না না বাবা, তুমি যে পর্যন্ত আমার বাবা না বলবা এই পর্যন্ত আমি এখান থেকে যাবো না। তুমি বলো, একবার বাবা বলো। দিহান, যা হবার তা তো হয়ে গেছে, তুই তোর বাবারে ক্ষমা করে দে। তুই তোর মায়ের তো হারাই ফেলেছিস, এখন কি তোর বাবারে ফিরে পাওয়ার পরে তোর বাবারেও হারিয়ে ফেলবি? দিহান, তুই তোর বাবারে ক্ষমা কইরা দে। না, তুমি কইতেছো? হ বাবা, আমি কইতেছি। ঠিক আছে, ঠিক আছে, আপনি যে অনত করে কইতেছেন আমি আপনার মাফ করে দিলাম। শুধুমাত্র আমার মায়া কইছে দেখা আমি আপনার মাফ করে দিছি। সত্যি কইতেছস বাবা? হ্যাঁ। জিনিয়া, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমার ভুলটা ক্ষমার যোগ্য না, তারপরেও আমি বলি তোমার আমি সত্যি অনেক ভালোবাসি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দিয়ান, দে তোর মার কবর আমি নিজ হাতে করবো।